মহারুদ্র বজ্র হনুমান মারুতি। আমি তো তোমাদের সকলকে ফল আহারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমার মনে হচ্ছে এই ফল তোমাদের পছন্দ হয়নি। তাহলে এবার হনুমানের প্রহার রূপী ফলের স্বাদ গ্রহণ করো। উঠবি বলে ভয় পেও না, এসো এসো। তুমি যাও। ও, তুমি তাহলে কথা শুনবে না? তাহলে এবার আমার প্রহারের হাত থেকে বাঁচো তুমি। মারো এই দুষ্টকে। এত সুস্বাদু আর রসালো ফল, ওগুলোকেও পেরে খাই। খুব উৎপাত করছিস তুই এখানে বানর। তুই জীবিত বাঁচবি না আমার হাত থেকে। বানর! না, এখন নয়। এখনো আমার ভোজন আর ক্রীড়া সমাপ্ত হয়নি। আমার পথে বাধা হওয়ার মতো আর কেউ অবশেষ নেই। ওই অসভ্য বানর আমার এই লঙ্কাপুরীতে প্রবেশ করার দুঃসাহস পেল কোথা থেকে? স্বামী, মহারানী মন্দোদরী, তুমি এখানে? মাতা চামুন্ডাও লঙ্কাকে ত্যাগ করে দিয়েছেন স্বামী। আমার লঙ্কাপুরী ত্যাগ করার সময় হয়ে গেছে। আমি আপনাকে এটাই বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি আমায় কিছু বলতেই দিলেন না। আমার এটা মনে হচ্ছে এই বানর লঙ্কাকে বিনাশ করতেই এখানে এসেছে। স্বামী, শীঘ্রই বানরকে আটকানোর কোনো উপায় ভাবুন। মহারাজ, মহারাজ! প্রণাম লঙ্কেশ। মহারাজ, বাটিকাতে বাইরের কেউ প্রবেশ করে গেছে। আমি নিজের চোখে সীতার সাথে তাকে কথা বলতে দেখেছি। কে কে সে? একটা বানর মহারাজ। মহারাজ! মহারাজ! মহারাজ লঙ্কেশ! প্রণাম মহারাজ। কি কি হয়েছে তোমার? এইভাবে এখানে প্রবেশ করতে তোমাকে কে বাধ্য করেছে? ওই দুষ্টতে সারা বাগান তছনছ করে দিয়েছে মহারাজ। সমস্ত রাক্ষসকে হতাহত করে দিয়েছে। আমার প্রশ্নের যথাযথ উত্তর দাও। ওই বানর মহারাজ। বানর? 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 কোথা থেকে এলো ওই বানর? জানি না মহারাজ। সেনাপতি, ওই দুষ্ট বানরকে ধরবার জন্যে আমার নিম্ন স্তরের সৈন্যরাই যথেষ্ট। যাও, আর কিঙ্কর যোদ্ধাদের তুমি এই আদেশ দিয়ে ওই বাটিকাতে পাঠাও, যাতে তারা ওই বানর বালককে ধরে এখানে নিয়ে আসে আর আমার পায়ের কাছে ফেলে, কারণ এটাই হলো ওই দুষ্টের স্থান। যাও।
ভীষণ মিষ্টি আর সুস্বাদু ফল এগুলো। মন ভরে খাবো, তারপর এখান থেকে যাব। এ কি, এরা আবার কারা আমার ভোজনে বাধা দিতে আসছে? দেখছি। তাহলে রাবণ এদের পাঠিয়েছে আমার পথে বাধা সৃষ্টি করার জন্য। রাবণ, তুমি বাটিকাকে রক্ষা করার জন্য যাকেই পাঠাও না কেন, তারা যখন পরাস্ত হয়ে ফিরে যাবে তখন তুমি অবশ্যই আমার ব্যাপারে জানার জন্য উৎসুক হয়ে উঠবে। আর তারপরে রাবণ, তোমার সাথে আর তোমার মন্ত্রীদের সাথে সম্মুখীন হব আমি। এরা বিশেষ ধরনের কোনো পতঙ্গ। রাবণ এদেরকে পাঠিয়েছে, তাই এরা কোনো সাধারণ পতঙ্গ হবে না। অবশ্যই এরা রাবণের মায়াবী কোনো রাক্ষস। ভীষণই বিষাক্ত হুল এদের। ভীষণ তীব্র গতিতে ওরা আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এবার আমায় শীঘ্রই কিছু একটা করতে হবে। এই নাও দুষ্টরা, এই অস্ত্র দিয়ে তোমাদেরই আক্রমণ করলাম। এবার তোমাদের পালা।
তাহলে তোমাদের সকল ছদ্মবেশীর এটাই হচ্ছে বাস্তব রূপ। হনুমানের এখানে আসার অর্থ হলো যে আমার স্বামী শ্রীরাম শীঘ্রই এখানে আসবেন। জানো কি, আমি লঙ্কেশকে জানিয়ে দিয়েছি এই বানরের ব্যাপারে, যার সাথে তুমি কথা বলছিলে, আর উনি মহাবলী কিং করে সেনা পাঠিয়ে দিয়েছে ওকে বধ করার জন্য। ওই দুষ্ট বানর আমাদের সুন্দর বাটিকাকে ধ্বংস করে দিচ্ছে। শুনলে তুমি ত্রিজটা? এখানে থাকা রাক্ষসদের বধ করে দিয়েছে ওই বানর। এটা তুমি আমাকে কেন বলছো? আমি আহ্বান করেছি ওই বানরকে। তুমি নয়, কিন্তু এই জানকী ডেকেছে হয়তো এখানে। লঙ্কেশ্বরের আদেশ আছে যে ওই বানর কি উদ্দেশ্যে এসেছে তার খোঁজ নিতে, আর এ ওর সাথে কি কথা বলছিল। যদি আজ লঙ্কেশ্বর এই প্রশ্নের উত্তর না পান, তাহলে কোনোভাবেই উনি আমাদেরকে আর বাঁচতে দেবেন না। ওই বানর কেন এসেছিল এখানে? কে ছিল ওই বানর? কোথা থেকে এসেছিল সে? কি কথা বলেছো তুমি ওর সাথে? বলো সীতা, বলো। ও কি কারোর দূত? আর ওর পরিচয় কি? পীরেদের পরিচয় ওদের বীরত্ব হয়। পীরেরা কখনোই নিজের মুখে বলে না যে ও কে। এসো রাক্ষসেরা, এসো। তোমাদের সংহার করার জন্যই আমি এখানে এসেছি। মিত্র, এবার তোমারও খেলা দেখাও। উঠবি বলে পীরেদের পরিচয় ওদের বীরত্ব হয়। গজরাজের মতোই বলশালী ওর পা, লৌহের মতোই সুদৃঢ় ওর বাহুবল। ধরিত্রী কেঁপে ওঠে ওর প্রতিটি পায়ের পদক্ষেপে। ওর হুঙ্কারে থরথর করে কেঁপে ওঠে শত্রুদের হৃদয়। এ কিসের ভয়ঙ্কর ধ্বনি? এটা কোনো সাধারণ বানর নয়। অত্যন্ত বলশালী মনে হচ্ছে দেখে একে, কিন্তু একে দেখে তোমরা যেন ভয় পেও না কিঙ্কররা। আমাদের একে বধ করতে হবে। তবুও যদি লঙ্কেশ এবং সমস্ত লঙ্কাবাসী যদি ওর পরিচয় পেতে চায়, তাহলে ও শীঘ্রই স্বয়ং নিজেই ওর পরিচয় দিয়ে দেবে। এসো তোমরা, আজ রাবণও এটা জানতে পেরে যাবে যে শ্রীরামের দূত এই রাক্ষসদের যদি বধ করতে পারে, তাহলে শ্রীরাম এখানে স্বয়ং এলে।
কি কি হতে পারে। জয় শ্রীরাম। আমার প্রভুর দূত, রামদূত আমি। শ্রীরাম কার্য পূর্ণ হবে। একটা রাবণ তো দূরের কথা, সহস্র রাবণও আমার পথে বাধা হতে পারবে না। মাতা সীতাকে প্রণাম করে আমি প্রতিজ্ঞা করছি যে লঙ্কাকে বিধ্বংস করে তারপর আমি এখান থেকে যাব। এই ধ্বনি, এটা অবশ্যই ওই বানর হবে মহারাজ। সে বানর হোক বা যাই হোক না কেন, যে আমার লঙ্কায় এসেছে, আমি জানি যে আমার বলশালী কিঙ্করেরা তাকে জীবিত ছেড়ে দেবে না। আমার মহাবলী কিঙ্করেরা, কারোর কোন রকম হুঙ্কারে আমাদের ভীত হওয়ার কোনো কারণ নেই বীরেরা। আমাদের প্রভু লঙ্কেশের আদেশ হলো শেষ করে দিতে হবে এই বানরকে। হ্যাঁ, জয় রামকে, জয় রামকে, জয় রামকে, জয় রামকে, জয় রামকে, জয় রামকে। এসো, তোমরা এগিয়ে এসো, এবার তোমাদের মজা দেখাবো। মিত্র, এই বানরের লেজ তো এদিকেই আসছে। ধন্যবাদ মিত্র। এগিয়ে এসো তোমরা, আরো সামনে এসো। তুমি এখান থেকে জীবিত ফিরতে পারবে না বানর। এবার তোমাদের সকলকে দেখাবো শ্রীরাম নামের গুণাগুণ। জয় শ্রীরাম। এসব কি হচ্ছে? কি আমার কিঙ্করেরা? সেনাপতি প্রহস্ত, কোন সাধারণ বানরের এত শক্তি থাকতে পারে না। ওকে দেবতারা পাঠিয়েছে। ও নিশ্চয়ই ওই নবগ্রহের শক্তিকে মুক্ত করতে এসেছে, যেটা আজও পর্যন্ত বন্দী রয়েছে। না স্বামী, আমার মনে হয় এই বানরকে সীতার স্বামীই পাঠিয়েছেন। সীতার স্বামী? ওই সাধারণ বনবাসী? মহারানী মন্দোদরী, আমার প্রশ্নের উত্তর দাও। ওই অরণ্যচারী বনবাসীকে ওই মহাবলী যোদ্ধা বানরের সাথে কে পরিচিত করানো? সেনাপতি প্রহস্ত, আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে এই মহাবলী যোদ্ধা বানরকে
ইন্দ্রই পাঠিয়েছে। এগিয়ে এসো মায়াবী রাক্ষসেরা, তোমাদের প্রাণ নাশ করেই রাবণকে আমি যুদ্ধে আহ্বান করব। এগিয়ে এসো। আমায় শীঘ্রই জানতে হবে যে এই বানর আসলে কে আর সে কি চায়। ব্যাস একবার আমার কিঙ্কর সৈন্যরা যদি ওকে ধরতে পারে, তখন আমি সব কিছুই জানতে পেরে যাব। যুদ্ধের সময় কোনো যোদ্ধাকেই দুর্বল ভেবে ভুল করা উচিত নয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.